এটা স্বপ্ন, দেখ না, এটা স্বপ্ন 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 স্বপ্ন। আরে আমি বললাম তো এটা স্বপ্ন। দেখ না, তোকে বলছি তো তুই দেখ। বাবা, বাবা বাবা আমি ঈশান। তুমি চোখটা খোলো বাবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু একটাবার চোখ খোলো বাবা, প্লিজ। তুমি কাল যেভাবে আমায় হাক করেছিলে, প্লিজ আমায় আরেকবার হাক করো বাবা। আমি সবকিছু ঠিক করে দেবো বাবা। আরে বাবা ওঠো না, ওঠো। মা, কিচ্ছু হয়নি বাবার, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বাবা তুমি চোখটা খোলো বাবা। শোনো, শোনো না গো, ওঠো না, উঠছো না কেন তুমি? ওগো শুনছো? ওঠো না, আমাদের মেয়ের বিয়ে, সামনে কত কাজ বাকি, আর তুমি শুয়ে আছো। ওঠো। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে তুই তোর পরিবারের উপর কোনো আঁচ লাগতে দিবি না। কেন করলে এরকম বলো? ওই তো মামাও এসে গেছে। এই দেখো, এসে গেছে কনের মামা, তার জন্য চুড়ি নিয়ে। আরে বাহ, আরে না না, এটা তো মামির তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর জানো তো, আমি খুব সুন্দর দেখতে নিয়ে এসেছি, স্পেশালি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। খুব সুন্দর এটা। না না না, কি বলছিসটা কি তুই? বিয়ের আগে এটা দেখতে আছে নাকি? তোর মামা তোকে আশীর্বাদ করে পড়াবে, তখন দেখিস। চলো এবার তুমিও ডান্স করবে। চলো চলো, আমাদের নূরের বিয়ে। আচ্ছা, নম্রতা কোথায়? ঘুমোচ্ছে নাকি? না না, ঘুমোবে কেন? ও ঘরে কিছু কাজ করছে, হয়তো এক্ষুনি চলে আসবে। এতক্ষণে আর্টিকেল নিশ্চয়ই পাবলিশ হয়ে গেছে। ওই তো এসে গেছে। আরে নম্রতা, এসো এসো, নাচবে এসো। মামি এখন নয়। আরে নম্রতা দাঁড়া। নম্রতা, নম্রতা, মনে হয় যা হওয়ার হয়ে গেছে। কি বলতে চায় ও? বিয়ের থেকেও প্রয়োজনীয় কাজ আছে এখন ওর। আমার বোন হলো তো ফেভিকলের মতো আটকে থাকতাম ওর সাথে। ঘটনাটা কি হলো? নম্রতা এভাবে কোথায় যাচ্ছে? অটো অটো, যাবেন দাদা? দাদা প্লিজ, একটু এমার্জেন্সি আছে, চড়ে চালান। ওহো, হে ওপরওয়ালা, ঈশান ওই আর্টিকেলটা যেন না পড়ে থাকে। আমার যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে বলতে হবে ওকে। ঈশান ফোনটা তোল, ঈশান, ঈশান ফোনটা তোল। এই দেখো দাদু, এসব কি?
এই আর্টিকেলে কি উল্টো পাল্টা লেখা আছে রণধীর আঙ্কেল আর ঈশানের ব্যাপারে। হয়তো এই আর্টিকেলটা নিয়েই ও কাজ করছিল, রিসার্চ করছিল। না, আমি বিশ্বাস করি না নম্রতা এটা করতে পারে। ও অনেক বুদ্ধিমতী মেয়ে, না ভেবে চিনতে কোনো কাজও করে না। নিশ্চয়ই কোনো কিছু ভুল হয়েছে, কোনো গাফিলতি হয়েছে। দাদু, কিন্তু এই আর্টিকেলে ওর নাম লেখা আছে। আরে নাম এই কারণে লেখা কারণ রিপোর্ট ওই তৈরি করে দিয়েছে। সত্যি বাবা, যাকে ভালোবাসে মেয়েটা বিয়ে করতে চায় তার গলাতেই কিনা জুতোর মালা পরিয়ে দিল। এসব কি বলছো তুমি? আচ্ছা কাকা, এছাড়া আমি আর কি বলবো? এত বড় বড় কথা বলে সততা নিয়ে। পরিবার ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি করলো? আরে ওর কথা ছাড়, মল্লিকার ব্যাপারে একবার ভাব। আর এই পরিস্থিতিতে তারা কি মল্লিকাকে তাদের বাড়ির বউ করবে? ড্যাড, ঈশানের বাবা মারা গেছেন। তোকে কে বললো? একটা লোক ফোন করেছিল ড্যাড, যাকে বলেছিলাম ওনার উপর নজর রাখতে। ওই বলল যে ওনার গাড়িতে ওনার লাশ পাওয়া গেছে সুইসাইড নোটের সঙ্গে। তোর এখন মল্লিকার সঙ্গে থাকা উচিত। নিশ্চয়ই খুব কষ্টে আছে। ওর এখন তোকে প্রয়োজন। যা। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ ড্যাড। ডোন্ট টেল মি ড্যাড, যে সব তুমিই করেছো। হ্যাঁ, এর পিছনে আমিই আছি। আমায় এটা করতেই বলা হয়েছিল। এটা না করলে ফান্ডিং বন্ধ হয়ে যেত, আর আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ ওর কাছে ছিল, তাই এটা বাধ্য হয়ে করতে হলো। ওই ম্যাডামের কোথায়? ড্যাড, তুমি আরো একটা মার্ডার। তবে সরাসরি আমি কিছু করিনি। এই আর্টিকেলটা দেখেছিস? এই আর্টিকেলের জন্যও আত্মহত্যা করেছে। আর এই আর্টিকেল নম্রতা সঠিক সময় পাবলিশ করেছে। বেচারা রণধীর অপমানটা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। নম্রতা এই আর্টিকেলটা পোস্ট করেছে, কিন্তু কেন? ও তো নিজেই এটাকে পোস্টপোন করতে চেয়েছিল। মল্লিকা, তুই তো ফোনটা তোল। অজিতকে ফোন করি। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, এই আর্টিকেলটা পোস্ট হলো কি করে? কে পোস্ট করলো এই আর্টিকেলটা? আর ঈশান আমার ব্যাপারে কি ভাবছে? ওর বাবা আমার ব্যাপারে কি ভাবছে? সমস্ত ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদের ইচ্ছে বলেও তো কিছু আছে। এটা তুমি একদম ঠিক করনি গো। এখন তো সব ঠিকই চলছিল, তুমি তাহলে এমন কাজটা কেন করলে? আপনি দেখছেন ব্রেকিং নিউজ। আমরা চলে এসেছি মিস্টার রণধীরের বাড়ির সামনে। একটা আর্টিকেল ছাপার পরেই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। দেখতে থাকুন ব্রেকিং নিউজ।